চলো তাহলে শুরু করি আজকে আমাদের ম্যাথের যে জিওমেট্রি প্র্যাকটিস যে চলছিল আমাদের, তারই দেখো নেক্সট একটা কোশ্চেন নিয়ে আসলাম। ঠিক আছে, তো চলো দেখো আগের দিন আমরা এই কোশ্চেনটা অবধি ছেড়েছিলাম, তো আজকে এটা করাচ্ছি। মোটামুটি এভাবেই আমরা যত অ্যাডভান্স মানে যত টপিক আছে সব ধীরে ধীরে শেষ করতে থাকবো। ঠিক আছে, গ্রুপ ডি টার্গেট মেনলি, এনটিপিসি তো ডেট দিয়ে দিয়েছি, গ্রুপ ডির এখনও ডেটের কোনো কিছুই নেই। তো গ্রুপ ডি টার্গেট, তার আগে অ্যাডভান্স শেষ হয়ে যাবে, চেষ্টা করবো অ্যারিথমেটিকও কিছু শেষ করে দাও, তাহলে কি ফুল ম্যাথ শেষ হয়ে যাবে আমাদের, তাই না? চলো দেখো তাহলে এবারে এই কোশ্চেনটা যেটা আছে স্ক্রিন, এটাকে ট্রাই করার চেষ্টা করো, দেখি দাও, এটাকে ট্রাই করার চেষ্টা করো, তারপরে আমি এটা করাই। দেখো তাহলে এটা কি বলছে, ছবি আঁকতে হবে। কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নেই, 2016-তে এসছে, তো 2016-র কোশ্চেন এবার আসতে পারে। এই কোশ্চেনটা কেন নিলাম, কারণ এই কোশ্চেনটা একটু ভালো লাগলো, মানে এই কোশ্চেনটা সত্যি ভালো লাগলো, আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দেখো বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ কনস্ট্রাক্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট টু এন্ড অফ দ্য ট্রায়াঙ্গেল আর প্লেসড অন দ্য ডায়ামিটার। মানে এখানে বলেছে কি বলতো, যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তোমার কাছে আছে, মানে একটা সমবাহু ত্রিভুজ তোমার কাছে আছে। ঠিক আছে, ধরো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি আঁকলাম এরকম করে। বলেছে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা এমনভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে দ্যাট টু এন্ড অফ দ্য ট্রায়াঙ্গেল আর প্লেসড অন দ্য ডায়ামিটার। মানে এই যে ট্রায়াঙ্গেলের ধরো দুটো এন্ড, ধরো এই একটা এন্ড দেখো আমি গোল করলাম, আর ধরো এই একটা এন্ড, বলেছে এই দুটো এন্ড একটা সার্কেলের ডায়ামিটারের উপর থাকবে। তো ধরুন একটা ডায়ামিটার আমি এরকম করে টেনে নিলাম, দেখো তাহলে একটা সার্কেলের ডায়ামিটারের ওপর রইলো এই দুটো পয়েন্ট। ঠিক আছে, অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ প্লেসড অন দ্য সার্কেল। আর বলছে 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা সার্কেলের মধ্যে অবস্থান করছে। তার মানে দেখো ভালো করে, ছবিটা আমাদের এমন হবে। দেখো দেখো ছবিটা বুঝতে পারলে কি আঁকলাম আমি? মানে আমাকে বলেছে একটা সার্কেলে, মানে আমাকে কোশ্চেনটা ঘুরিয়ে বলেছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার দুটো পয়েন্ট সার্কেলের ডায়ামিটারের মধ্যে, মানে সার্কেলের ডায়ামিটারের ওপর অবস্থান করবে, বুঝতে পারলে? আর 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা সার্কেলের ওপর অবস্থান করবে। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 48 পাই। কোশ্চেনটা মানে বোঝা গেল তো? কোশ্চেনটা মাঝে বোঝা গেল তো? এবার আমাকে বলেছে ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 48 পাই। আচ্ছা, সার্কেলের 3টে পয়েন্টকে আমি, চলো লাল করে দিলাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, মানে ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্ট এই। ঠিক আছে, এবার কি বলেছে, ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 48 পাই। তার মানে এই যে সার্কেলটা যে আমি আঁকলাম তার এরিয়া আমাকে বলেছে 48 পাই। ঠিক আছে, তার এরিয়া আমাকে বলেছে 48 পাই। আচ্ছা, একটা কাজ করি, আমরা আমরা সার্কেলের রেডিয়াসকে আমরা আর লিখি, তাই না? আচ্ছা দেখো তো ভালো করে, না তো এভাবে দেখা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যালো, আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি বলেছিল? কোশ্চেনটা বলেছিল যে আমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, মানে আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে যার 3টে পয়েন্ট আছে। ট্রায়াঙ্গেলে তো 3টে পয়েন্টই থাকবে। বলেছে ওই ট্রায়াঙ্গেলের দুটো পয়েন্ট ডায়ামিটারের উপর অবস্থান করবে, দেখো ওই যে আমি লাল করলাম। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্টটা বলেছে সার্কেলের উপর অবস্থান করবে। মানে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, ধরুন আমি নামও দিয়ে দিলাম, চলো এটা সি ধরো, এটা এ, এটা বি। ঠিক আছে, দেখো এ আর বি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট ডায়ামিটারের উপর আছে, আর 3 নম্বর পয়েন্ট সি সেটা হচ্ছে গিয়ে সার্কেলের উপর আছে। ঠিক আছে, এবার আমাকে এই সার্কেলের এরিয়া 48 পাই বলেছে। আচ্ছা, সার্কেলের রেডিয়াসকে তো আমরা আর ধরি, ভালো করে যদি দেখো, আমি যদি একটা দাগটা নিরম করে, ও ও ও হচ্ছে, ধরো না, ও হচ্ছে সার্কেলের সেন্টার, ও হচ্ছে সার্কেলের সেন্টার। ঠিক আছে, ভালো করে দেখো তো, ওসি ওসি হচ্ছে কি রেডিয়াস না সার্কেলটার? ওসি সার্কেলটা রেডিয়াস না? ঠিক আছে, তাহলে এটাকে আমি আর ধরলাম, এটাকে আমি আর ধরলাম। আচ্ছা আচ্ছা, এই পয়েন্টটাকে ধরো আমি করলাম হচ্ছে গিয়ে ডি, আর এই পয়েন্টটাকে করলাম ধরো ই। ঠিক আছে, ভালো করে দেখো, ও ডি আর ওই এরা দুজনও রেডিয়াস না, যার মান আর। ঠিক আছে, এবারে দেখো সার্কেলের এরিয়া আমাকে 48 পাই বলেছে, সার্কেল এরিয়া ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে দেখো আর আর কেটে গেল। ঠিক আছে, আর আর কেটে গেল,
তাহলে এখানে আর স্কোয়ারের মান কত দাঁড়াচ্ছে, আর স্কোয়ারের মান দাঁড়াচ্ছে হচ্ছে 48। ঠিক আছে, আমাকে অ্যান্সার কি বার করতে বলেছে দেখো, হোয়াট উইল বি দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটার সাইড কত, মানে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে কি যে এই ট্রায়াঙ্গেলটার সাইড কত হবে। ঠিক আছে, আমাকে বের করতে হবে ভালো করে দেখো এই ট্রায়াঙ্গেলটার সাইড। ঠিক আছে, এবারে এবারে আমরা যদি ভালো করে দেখি, দেখো আমরা যদি ভালো করে দেখি তাহলে কি দেখতে পাবো দেখো, তাহলে হচ্ছে গিয়ে আমরা কি দেখতে পারবো, হুম, আচ্ছা দেখো ভালো করে যদি আমরা দেখি যে দেখো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাই না, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো যদি এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে দেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এই ওসি হচ্ছে কি হাইট, তাই না, ওসি হচ্ছে দেখো হাইট, তাই না। এবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি হয়, √3/2 ইন্টু আর। ঠিক আছে, √3/2 ইন্টু ইন্টু আর, তাই না, ইন্টু রেডিয়াস। ঠিক আছে, ঠিক আছে, তো তো এইবারে এইবারে এই সরি সরি রেডিয়াস না, সরি বাহু ইন্টু এ, রেডিয়াস না সরি বাহু, বাহু এ, মানে মানে না না না, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে হাইট তার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, ইন্টু বাহু, হ্যাঁ ইন্টু বাহু। এবারে এবারে এই এখানে ট্রায়াঙ্গেলের যে হাইট সেটা তো আর, তাই না, এখানে ট্রায়াঙ্গেলের যে হাইট সেটা তো আর, তাহলে আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে বাহু তার মান কি লিখতে পারি আমি, দেখো 2r/√3 না, মানে আমি এইচের জায়গায় আর লিখে দিলাম, মানে আমি এইচের জায়গায় আর লিখে দিলাম, তাহলে এইচের জায়গায় আর লেখা যাবে কেন, কারণ এক্ষেত্রে হচ্ছে কি হাইটটাই হচ্ছে রেডিয়াস হচ্ছে, তাহলে এর মান কত পেলো 2r/√3। ঠিক আছে, কত বেরোলো 2r/√3। এবার ভালো করে দেখি আমরা, হ্যাঁ এবার ভালো করে দেখি আমরা, তাহলে এর মান কত বেরোলো দেখো 2r/√3। ঠিক আছে, অথবা এখান থেকে দেখো আর এর মান কত পেয়েছিলাম আমরা, আর এর মান কত হচ্ছে √3/2 ইন্টু এ, তাই না, √3/2 ইন্টু এ, তাহলে আর এর মান যদি √3/2 ইন্টু এ হয়, হ্যাঁ এটা করতে হবে না, এটা লিখতে হবে না, আর এর মান যদি, এটা লিখতে হবে না বেকারই লিখলাম, আর এর মান যদি √3/2 ইন্টু এ হয় তাহলে আর স্কোয়ারের মান কত হবে, আর স্কোয়ারের মান কত হবে দেখো, √3/2 এর হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার না, ইন্টু এ স্কোয়ার না, √3/2 হোল স্কোয়ার মানে কি হয় 3/4 ইন্টু এ স্কোয়ার, 3/4 ইন্টু এ স্কোয়ার, তাই তো। তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে কি দাঁড়ালো, আমি এখানে লিখছি আর স্কোয়ারের মান কত দাঁড়াচ্ছে 3/4 ইন্টু এ স্কোয়ার। এবারে আর স্কোয়ারের মান তো আমি কিছুক্ষণ আগেই বের করলাম, এই যে 48, এই যে আর স্কোয়ারের মান 48, তাহলে 48 মানটা এখানে লিখে দিলাম, 3/4 ইন্টু এ স্কোয়ার, এখান থেকে আমাকে এর মান বের করতে হবে, এই তো হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের সাইড, তাই না, আমাকে হচ্ছে গিয়ে সাইডের মানটা বের করতে বলেছে, তার মানে আমাকে এর মান বের করতে হবে, তাহলে এ স্কোয়ার ইকোয়াস টু কি হচ্ছে 4 ইন্টু 48/3, তার মানে উপরে হচ্ছে গিয়ে কত, আচ্ছা 3 দিয়ে 48 কাটলাম 16, তাই না 16, তাহলে 4 হচ্ছে 64, তাহলে এ স্কোয়ারের মান যদি 64 হয় তাহলে এ এর মান কত হলো, তাহলে এর মান 8, তাহলে এটা অ্যান্সার অপশন এ। খুব ভালো কোশ্চেন, হ্যাঁ এটা 2016 পর আর কমনই আসেনি, মানে 2016 পর আসেনি, তার মানে যদি না আসে থাকে তাহলে এইবার এনটিপিসিতে আসতে পারে এটা। কোশ্চেনটা মানে বোঝা গেল তো, প্রথমে হচ্ছে আমরা এরিয়া থেকে ওর আর স্কোয়ারের মানটা বের করে নিলাম, এবার আমরা দেখলাম যে এক্ষেত্রে হচ্ছে গিয়ে ওর যে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে হাইট সেটাই তো রেডিয়াস সার্কেলের, এই যে তাহলে হাইটের ফর্মুলা কি হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হাইটের ফর্মুলা কি হয়, √3/2 ইন্টু বাহু। এবারে এই আর এর এবারে হাইটের জায়গায় আমি আর লিখে দিতে পারি, কারণ এক্ষেত্রে হাইটই হচ্ছে কি রেডিয়াস সার্কেলের, তাহলে ব্যাস আর এর মান আমি √3/2 আর ইন্টু এ লিখে দিলাম। এবারে আর স্কোয়ারের মান 48, তাহলে এখানে আর স্কোয়ারের মান কত হচ্ছে 3/4 ইন্টু এ স্কোয়ার, তাই না, এই যে 3/4 ইন্টু এ স্কোয়ার, ব্যাস তাহলে 3/4 ইন্টু এ স্কোয়ার মানে 48, এই যে 3/4 ইন্টু এ স্কোয়ার মানে 48, এখান থেকে এর মানটা বের করে দিলাম, এর মান 8। ঠিক আছে, বেশ ভালো কোশ্চেন এটা। চলো নেক্সট নেক্সট দেখো তো, এটাকে ট্রাই করার চেষ্টা করো, দেখো এটা কি বলেছে। খুব খুব ভালো ভালো কোশ্চেনগুলো নিয়েছি, আর ইজি কোশ্চেনগুলো তো পারবে, একই একই ধরনের কোশ্চেন সব। দেখো এটা কি বলেছে, এটা বলেছে যে দেয়ার আর টু ভার্টিক্যাল পিলার্স অফ হাইট 8 মিটার অ্যান্ড 12 মিটার, মানে দুটো ভার্টিক্যাল পিলার আছে, ঠিক আছে, এ ধরো, এ ধরো দুটো ভার্টিক্যাল পিলার, একটা হচ্ছে 8 মিটার
8 হচ্ছে 12 মিটার। ক্লিয়ার? তো দেখো, ওয়ান রোপ ইজ ড্রন ফ্রম দ্য টপ অফ দ্য বোথ দ্য পিলার্স টু দ্য বটম অফ দ্য আদার। মানে বলেছে একটা রোপ ইজ ড্রন ফ্রম দ্য টপ অফ দ্য বোথ দ্য পিলার্স টু দ্য বটম। মানে তুমি এই যে পিলারগুলো আছে তাদের টপ থেকে, মানে একটা পিলারের টপ থেকে আর একটা পিলারের বটমে তুমি দড়ি ফেলেছো, একটা দড়ি ফেলেছো। মানে কি, ধরো দড়িটাকে আমি সবুজ করলাম, হ্যাঁ, তাহলে দড়ি ফেলেছো মানে এরকম করে দড়ি এরকম করে লাগানো আছে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রেও একটা দড়ি লাগানো থাকবে, এরকম করে দুটো দড়ি লাগানো আছে, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, অ্যাট হোয়াট হাইট ফ্রম দ্য গ্রাউন্ড ডু দ্য রোপস কাট ইচ আদার। মানে এখানে কি বলতে গেছে আমাকে, এখানে আমাকে কি বলতে গেছে, যে এই যে দুটো দড়ি যে তুমি টেনেছো বা দুটো দড়ি তুমি লাগিয়েছো, এই দুটো দড়ি যেই পয়েন্টে টাচ করছে, এই যে এই পয়েন্টে টাচ করছে, কালো করলাম, এই পয়েন্টটা বলেছে গ্রাউন্ড থেকে কতটা উপরে রয়েছে। মানে আমাকে এইটুখানির মান বের করতে বলেছে। বোঝা গেল? পিকচারটা ক্লিয়ার তো? পিকচারটা ক্লিয়ার তো? হ্যাঁ, এর ডাইরেক্ট ফর্মুলা আছে, এর ডাইরেক্ট ফর্মুলা আছে। কি ফর্মুলা? কি ফর্মুলা দেখো, আমি তোমাকে আবার একবার ছবিটা আঁকছি। দেখো, ধরো সাপোজ ধরো সাপোজ তোমার কাছে একটা লেন্থ এভাবে আছে, আর তোমার কাছে আর একটা লেন্থ এরকম আছে। এই যে দুটো বাহু আমি টানলাম কালো কালো কালারের, এরা ধরো একে অপরের সাথে সমান্তরাল। কি বললাম? এরা একে অপরের সাথে সমান্তরাল, ঠিক আছে? ঠিক আছে, তুমি তুমি এই প্রথম লাইনটা থেকে, এই কি হলো এটা, যাই হোক, তুমি এই প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনের তলায়, মানে প্রথম লাইনের টপ থেকে দ্বিতীয় লাইনের বটম, এবং দ্বিতীয় লাইনের টপ থেকে প্রথম লাইনের বটমে একটা লাইন টানলে, ঠিক আছে? ক্লিয়ার? তো এই যে দুটো লাইন যেই পয়েন্টে ছেদ করেছে, সেই পয়েন্টের উচ্চতা গ্রাউন্ড থেকে কত হবে, তার একটা ডাইরেক্ট ফর্মুলা কি হয় আমি তোমাকে বলছি। ধরো সেই হাইটটাকে তুমি এইচ ধরলে, আর ধরো প্রথম যে বাহুটা ছিল তার লেন্থ ধরো এক্স, আর দ্বিতীয় বাহুটার লেন্থ ধরো ওয়াই, ঠিক আছে? তাহলে এই হাইটের ফর্মুলা কি জানো? এই হাইটের ফর্মুলা ডাইরেক্ট মনে রাখবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে প্যারালাল সিরিজ। কি বললাম? প্যারালাল সিরিজের রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো ধরো এটা এইচ আছে, এটাকে আমি এইচ ধরলাম, তাহলে এইচের মান কি হবে? ডাইরেক্ট বলতে হবে কি হবে, 8 ইন্টু 12 বাই 8 যোগ 12, তাহলে কত হয়? 96 বাই 20, তাহলে কত হয়? 4.8, মানে 4.8 না, হচ্ছে গিয়ে আমি 4 দিয়ে কাটলাম 24 বাই 5, তাই তো? তাহলে অপশানই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? প্যারালাল সিরিজটা বোঝা গেল তো? চলো নেক্সট এগোই, মনে রাখবে এটা। চলো নেক্সট দেখো তো এই কোশ্চেনটা, এটা এনটিপিসির কোশ্চেন দেখি। একদম একদম, খালি ছবিটাকে চিনে রাখতে হবে, ছবিটাকে চিনে রাখতে হবে, ঠিক আছে? বিহারের ছেলেটা কিন্তু ছবিটাকে চিনেছে খালি। আমি তো বেছে বেছে ওগুলোই নিয়েছি। এরপরে যদি ইউথের বইটা খোলো, দেখবে এই কোশ্চেনটা আরো 4-5টা আছে, খালি খালি ডাটা চেঞ্জ হয়ে। তোমাকে ধরো পরীক্ষা সেম কোশ্চেন দিল তোমাকে, হ্যাঁ হ্যাঁ, এই 8-এর জায়গায় বললো 15, 12-এর জায়গায় বললো 35, পারবে না করতে? একই জিনিস, একই। আর হ্যাঁ, এই কোশ্চেনটার এই ল্যাঙ্গুয়েজটা খালি দেখে চিনে রাখতে হবে যে আচ্ছা আচ্ছা টপ বটম বলেছে মানে এই, ঠিক আছে? যেমন ধরো এই কোশ্চেনটাই ইয়ত পুরো করিয়ে দেবো, ইয়ত পুরো করিয়ে দেওয়া হবে, হ্যাঁ একদম। আমি তো আমি তো পুরো কোশ্চেন অ্যানালাইসিস করেছি, আমি পুরো দেখেছি, আমি আমি দেখেও দিতে পারি। আরআরবি গ্রুপ ডি এনটিপিসি 2022 যে লাস্ট এক্সামটা হয়েছে, তার কোশ্চেন ডাইরেক্ট এসছে এইবারে এলপিতে, তার কোশ্চেন ডাইরেক্ট এসছে এইবারে টেকনিশিয়ানে, ঠিক আছে? দেখো একদম একদম। হুম হুম, এটা কি হবে দেখো। হুম 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 হুম, এই কোশ্চেনটা দেখো। হুম, হ্যাঁ প্রথমে অ্যাডভান্সটা শেষ করি, তারপরে অ্যারিথমেটিকে ঢুকবো, ঠিক আছে?
হুম, কারণ স্টুডেন্টরা মেনলি অ্যারিথমেটিকই করে, কেউ অ্যাডভান্স করে না, অ্যাডভান্সে ফেসে যায়। তো জন্য অ্যাডভান্সটা আগে শুরু করলাম, তারপর অ্যারিথমেটিকে যাবো। এই কোশ্চেন আমাদের কী হবে, এটা ছবিটা দেখতে কি কঠিন লাগছে, কিন্তু হেভি ইজি কোশ্চেন এটা। হুম হুম হুম। তো দেখো একদম কারেক্ট। তাহলে এটার আনসার কী হচ্ছে 115। কেন? এ দেখো সিম্পল হিসাব, এটা 75 ডিগ্রি, তাহলে উল্টো একদম, তাহলে এটা 75 ডিগ্রি হলো, মানে বিপরীত কোণ, তাই না? এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলো। এইবারে এইবারে তোমরা এটা জানো, তোমার ভালো করে এই ত্রিভুজটাকে দেখো, আমি যে সবুজ করছি, তোমার ভালো করে এই ত্রিভুজটাকে দেখো, এই এই ত্রিভুজটাকে দেখো, হ্যাঁ, এই ত্রিভুজটার এই কোণ এটা ভালো করে যদি তুমি দেখো এরকম করে, এই কোণ এটা বাইরের কোণ না, একটা কোণ এটা একটা বাইরের কোণ না, হ্যাঁ, কোণ এটা একটা বহির কোণ না। এবার আমি কি বলেছিলাম যে এই কোণের মানটা কি হবে, এর উল্টো দিকে যে কোণটা আছে। হ্যাঁ, একদম ঠিক। তাহলে এটা কি, এটা হচ্ছে কি এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সমান হবে, তাই তো? তাহলে যদি এটা থিটা হয়, এটা আলফা হয়, তাহলে এটা কি হবে, থিটা যোগ আলফা। ব্যাস সেম। এটা 75, এটা 40, তাহলে এটা কত হবে, 40 যোগ 75, মানে অ্যান্সার হচ্ছে আমার 115। ঠিক আছে, দেখা মাত্র অ্যান্সার দিয়ে বেরিয়ে যেতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো তো এই কোশ্চেনটা ট্রাই করো, কি আছে এটা, কোনো চাপের ব্যাপার নেই। কি আছে এটা, কোনো ব্যাপার নেই। হুম হুম। তাহলে কি হচ্ছে এটা, হুম, দেখো, আচ্ছা চলো দেখি, কোনো অসুবিধা নেই, দেখি চলো করি। এই বলেছে তো আমাকে এই, আচ্ছা ঠিক আছে, আমি কেন আঁকছি, আরে না আঁকলো তো, আমার তো এখানে ছবি দেওয়াই আছে। তো দেখো এখানে কি বলেছে, এই দেখো, তো তোমরা জানো যে এই অ্যাঙ্গেলটার মান কি হবে, বলো দেখি। এই দেখো আমি তোমাকে বলি, একদম তোমাকে আমি কাচি ফিগার বলছিলাম না, ক্যাচি ফিগার। ক্যাচি ফিগার কি, এই তো ক্যাচি ফিগার কি হয়, এই ধরো যদি এটা এক্স হয়, ধরো যদি, আচ্ছা আমি আলফা বিটা গামা দিয়ে ধরছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে চলো, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, ঠিক আছে, দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা যদি থিটা হয়, আমি বলেছিলাম না চিল্লিয়ে চিল্লিয়ে, থিটার মান কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো? থিটার মান কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এবার আমাকে এবার এবার ছবিটা দেখো, এখানে এক্স বিডিসি এক্স ডিগ্রি বলেছে, বিডিসি মানে এটা এক্স ডিগ্রি বলেছে, ঠিক আছে, আর বিএসি ওয়াই ডিগ্রি বলেছে, মানে এটা আমাকে ওয়াই ডিগ্রি বলেছে, ঠিক আছে। আমাকে কোন এবিডি এটা কত বলেছে, এটা বলেছে 55 ডিগ্রি, কারেক্ট। আমাকে এসিডি মানে এটা কত বলেছে, এটা বলেছে 30 ডিগ্রি, কারেক্ট। তাহলে আমি ফর্মুলা কি জানি, আমি ফর্মুলা কি জানি, এক্স ইকালস টু কি হয় বলো, 55 যোগ ওয়াই যোগ 30। কোনো অসুবিধা, 55 যোগ ওয়াই যোগ 30, ঠিক আছে। তো ওয়াইটাকে এদিকে নাও না, তাহলেই তো হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই মান কত হচ্ছে তাহলে 85। আমাকে এক্স মাইনাস ওয়াই মান চেয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, এটা অপশন সি। তাহলে বোঝা গেল, কাচি ফিগারকে খালি কাচি ফিগার দিয়েছে এটা, ঠিক আছে। চলো নেক্সট করি, নেক্সট এটা, এটা কি হবে, দেখো এটা কি হবে। হুম হুম হুম। দেখো এটা কি বলছে, হুম হুম, এক্স এর মান, তাই তো? তাহলে এক্স এর মান হচ্ছে এইটা বের করতে, তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো এক্স এর মান বের করতে হলে আমি যদি এইটুখানি বের করতে পারি, তাহলে 180 ডিগ্রি থেকে বের করলে হয়ে যাবে অ্যান্সার, তাই না? তাই না? তাই তো নাকি? এবার এইটা আমি বের করবো কি হবে, এইটা আমি বের করবো কি হবে, এইটুখানি, দেখো এটা 80, তাহলে এইটুখানি কত, 100, ক্লিয়ার।
এটা 80 হলো, এটা 100 হলো, ক্লিয়ার। এটা 115 বলেছে, দেখো এটা 65, তাহলে এটা কত হয় বলো? 115 তো 100 115। দেখো এই এই দেখো, যখনই তোমরা কোথাও এরকম একটা চিহ্ন দেখতে পারবে, মনে রাখতে হবে এটা মানে 90 ডিগ্রি বলতে চাইছে, ঠিক আছে। আর দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এটা লম্ব, তাহলে এটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলো। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা 1 2 3 4, এটা পঞ্চভুজ, তাই তো? এটা পঞ্চভুজ, তাই না? দেখো তোমরা জানো যে কোনো পলিগনের, ঠিক আছে, চারটে, মানে যে কোনো পলিগনে, ঠিক আছে, যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো হয়, যে কোনো পলিগনের হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। না, এটা তো রেগুলার পলিগন না, এটা এরকম করে হবে না, যেভাবে বলছি ওটাভাবে হবে না, ঠিক আছে, এক সেকেন্ড। আচ্ছা, আমাদের কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বের করা, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বের করা, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দেশ্য যদি এইটা বের করা হয়, হুম, হুম, আচ্ছা আচ্ছা, দেখো বুঝতে পেরে গেছি। দেখো এই, ব্যাস, খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন ছিল। দেখ এই কোশ্চেনটা করতে গেলে না, একটা কাজ করতে হবে, কি বলো তো তোমাকে না, এটাকে এটাকে বাড়িয়ে দাও, এই দুটোকে তুমি এই দুটোকে বাড়িয়ে দাও। তোকে এই দুটোকে বাড়িয়ে দিলে এটা একটা জায়গায় গিয়ে ছেদ করবে, তাই না? তাই না? তাই না? একটা জায়গায় গিয়ে ছেদ করলো। এবার দেখো এটা, দেখো এটা, দেখো এটা কোয়াড্রিল্যাটারাল হয়ে গেল। দেখো ভালো করে যদি তুমি দেখো, দেখবে এখন যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কোয়াড্রিল্যাটারাল, মানে একটা চতুর্ভুজ, তাই তো? দেখো এই চারটে বাহু যার, ধরো এটা ও, ধরো এই পয়েন্টটা ও, হ্যাঁ, তা দেখো যে ও ডি একটা বাহু, ও বি একটা বাহু, বি সি বাহু, সি ডি বাহু, চারটে বাহু না এর? তাহলে কোয়াড্রিল্যাটারালের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো যোগফল কত হয়? 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি। এবার দেখো, এবার দেখো, তার মধ্যে দেখো এটা 100 ডিগ্রি, এটা 115 ডিগ্রি, 15 ডিগ্রি, তাহলে কত হলো? 215। এটা 115, তাহলে কত হলো? আরো 330, 330 হলো। তাহলে বাকি এইটুখানি কত হবে বলো? 30 ডিগ্রি। বাকি এইটুখানি 30 ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এবার ভালো করে দেখো, ও এ ই, আমি কালারটা চেঞ্জ করি, ভালো করে তুমি এবার এই ত্রিভুজটাকে খালি খেয়াল করো। আমি যে গ্রিন করলাম, তুমি খালি ভালো করে এবার এই ত্রিভুজটাকে খেয়াল করো। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে তার উল্টো দিকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাই না? তাই না? এর মধ্যে এটা 30 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি এক্স কত হবে? বাকি এক্স তাহলে কত হবে? 180 বিয়োগ 90 যোগ 30, তো কত হলো? 60 ডিগ্রি না? তাহলে অ্যান্সার অপশন ডি, 60 ডিগ্রি। বোঝা গেল? খুব ভালো কোশ্চেন, স্টার মারলাম, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, আর কিছু না, প্র্যাকটিস করতে হবে, সেম থাকবে অঙ্ক, খালি খালি ডাটা চেঞ্জ করে দেবে। চলো নেক্সট, নেক্সট দেখো তো, এই কোশ্চেনটাকে ট্রাই করার চেষ্টা করো, দেখো এটা কি বলেছে। এই তো সোজা কোশ্চেন। হুম, ব্যাস কারেক্ট। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় পলিগনিস 40 ডিগ্রি বলেছে, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কি হয়? 360 ডিগ্রি বাই এন। এর মানে আমাকে 40 ডিগ্রি বলেছে, তাহলে এর মান কি হবে? 9। ব্যাস হয়ে গেল। চলো নেক্সট এগোই, নেক্সট এই কোশ্চেনটাকে ট্রাই করো। এটা খুব সোজা কোশ্চেন, খালি কোশ্চেনটাকে ঘুরিয়েছে, তাই জন্য এই কোশ্চেনটা নিয়েছে। হুম হুম, দেখো আগের কোশ্চেনটা কি বলেছিল? আগের কোশ্চেনটা কি বলেছিল?
না না দেখো কিচ্ছু না, আগের অ্যাঙ্গেলটা আমাকে ইন্টেরিয়ার জায়গায় এক্সটেরিয়ার বলেছিল, তার জন্য আমরা কি করছিলাম ডাইরেক্টলি 360 ডিগ্রি বাই এন, এটা মানে অথবা 360 ডিগ্রি বাই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা করছিলাম, তাহলে আমরা নাম্বার অফ সাইড পেয়ে যাচ্ছিলাম, তাই তো? তাই তো? কিন্তু এখানে তো আমাকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলি, আমাকে তো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলেছে। ইফ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 135 ডিগ্রি, মানে কি আমাকে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের মান 135 ডিগ্রি বলেছে, ঠিক আছে? আমাকে কি বলেছে যে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের মান 135 ডিগ্রি। আরে কিচ্ছু ব্যাপার না, ধরো একটা দাগ, যদি আমার এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হয় 135 ডিগ্রি, তাহলে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হবে না? যদি এটা ইন্টেরিয়ার হয় তাহলে এটা এক্সটেরিয়ার হবে, তার মান কি হবে 180 থেকে বিয়োগ করে নাও খালি, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি। ব্যাস, তাহলে আমি এই লাইনটা কাটতে পারি, ইফ ইন্টেরিয়ার জায়গায় আমি এক্সটেরিয়ার করতে পারি, তাহলে এক্সটেরিয়ার যদি করি তাহলে 135 ডিগ্রি কি হবে 45 হলো। এবার তো পারবো অঙ্কটা করতে, নাম্বার অফ সাইড কি হবে তাহলে 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি, এটা কাটলে কত হয় 8, তাহলে অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? মানে আমাকে যদি ইন্টেরিয়ার বলে তাহলে আমি কিচ্ছু না 100, আমাকে যদি পরীক্ষায় দেখো এই অঙ্কটা দেখো, আমাকে যদি পরীক্ষায় এক্সটেরিয়ার বলে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তুমি 360 ডিগ্রি থেকে ডাইরেক্টলি ভাগ করে দাও, ক্লিয়ার এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা। কিন্তু আমাকে যদি এই এক্সটেরিয়ার জায়গায় ইন্টেরিয়ার বলে দেয় তাহলে আমাকে এই 180 থেকে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে যেটা হবে সেটাকে এবার তুমি 360 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তাহলে আমাকে 180 থেকে বিয়োগ করতে হবে 180 থেকে বিয়োগ করে তারপর ভাগ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাও সেটাকে ভাগ করবো আমরা 360 দিয়ে। চলো এই কোশ্চেনটা করো দেখি। দেখো সেম কোশ্চেন, ঠিক আছে, করো এটা। একদম কারেক্ট। দেখো এখানেও আমাদের হচ্ছে গিয়ে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 160 ডিগ্রি বলেছে, তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তো আমার অঙ্কটা হবে না, আমাকে আগে এক্সটেরিয়ারটা বের করতে হবে। তাহলে এক্সটেরিয়ার কি হবে 180 থেকে বিয়োগ করতে হবে 160, তাহলে কত হয় 20 ডিগ্রি। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের মান যদি 20 ডিগ্রি হয় তাহলে নাম্বার অফ সাইডস কি হবে 360 বাই 20 মানে 18 আনসার, ঠিক আছে? এটাকে চেষ্টা করো, দেখো এটা কি বলেছে। কি বলেছে এটা? একদম ঠিক, মানে আমাকে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের মান কত বলেছে 140 ডিগ্রি, তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তো আমি নাম্বার অফ সাইড বের করতে পারবো না, এর জন্য আমাকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের মান বের করতে হবে। সেটা বের করবো কি হবে 180 থেকে বিয়োগ করবো, তাহলে 40 হলো। এবারে আমাকে নাম্বার অফ সাইড বের করতে গেলে কি করতে হবে 360 ডিগ্রি থেকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা ভাগ করতে হবে, তাহলে 360 ডিগ্রি বাই 40 হলে 9। এবার যেই পলিগনে 9টা বাহু থাকে তাকে আমরা কি বলি ননাগণ, তাই না? চলো নেক্সট যাই, 7। হ্যাঁ, এটাকে দেখো চেষ্টা করো, দেখো এটা কি বলেছে। এটা খুব ভালো কোশ্চেন, দেখো স্টার মারবো। ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, বলেছে কি দ্য রেশিও অফ নাম্বারস অফ সাইডস অফ টু রেগুলার পলিগন ইজ 1:2। মানে ধরে নাও তোমার কাছে দুটো পলিগন আছে, একটা হচ্ছে পলি 1 আর একটা হচ্ছে পলি 2, ঠিক আছে? এদের যে নাম্বার অফ সাইড আছে না, বুঝলে তো,
তাদের রেশিও কত বলেছে আমাকে 1:2। ওকে, বুঝতে পেরেছো এটা? বলছে ইফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ফার্স্ট পলিগন ইজ 140 ডিগ্রি, মানে প্রথম পলিগনের তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত বলেছে? 140 ডিগ্রি। এবারে দেখো, তোমাকে প্রথম পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল 140 ডিগ্রি বলেছে, তুমি তো নাম্বার অফ সাইড বের করতে পারবে না, এর জন্য তোমাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে যদি পলিগন 1 এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল 140 ডিগ্রি হয়, তাহলে এক্সটেরিয়র কত হবে? 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ সাইড কত হবে বলো? তাহলে নাম্বার অফ সাইড কত হবে বলো? একদম ঠিক, 360/40 মানে 9, মানে 9। তার মানে অঙ্কে আমাকে এই 1 ইউনিটের মান 9 বলেছে, অঙ্কে আমাকে এই 1 ইউনিটের মান 9 বলেছে। তাহলে এই 2 ইউনিটের মান কত হবে বলো? 18, তাই তো? 18। তার মানে দ্বিতীয় পলিগনটায় নাম্বার অফ সাইড আছে 18টা। তাহলে যদি দ্বিতীয় পলিগনের নাম্বার অফ সাইড 18 হয়, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান কি হবে? 360 ডিগ্রি বাই n, তাই না? তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান কি হবে? 360 ডিগ্রি বাই 18, তাহলে কত হলো? 20। তো যদি দ্বিতীয় পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল 20 হয়, তাহলে ইন্টেরিয়র কত হবে? 180 বিয়োগ 20 মানে 160। বোঝা গেল? মানে আমি তা 18 যখন বের করেছো, তখন এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি হবে? তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে? 360/18 মানে 20। তো যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল 20 হয়, তাহলে ইন্টেরিয়র কত হবে? 180 বিয়োগ 20, 180 বিয়োগ 20 মানে 160। ফর্মুলা কি? এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি? 360 ডিগ্রি বাই n, তাই না? হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করার ফর্মুলাই তো এটা, 360 ডিগ্রি বাই n। ঠিক আছে, ওকে। তো নেক্সট এগোই। যাও তো এই কোশ্চেনে ট্রাই মারো। এটা সোজা কোশ্চেন। দেখালে কি বলেছে আমাকে? ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ তবে পলিগন ইজ 36 ডিগ্রি, মানে একটা পলিগনের তোমাকে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র ডিফারেন্স কত বলেছে? 36 ডিগ্রি। কারেক্ট। তুমি এতক্ষণ ধরে এটাই বুঝতে পারলে যে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র যোগফল কত হয় বলো তো? 180 ডিগ্রি না? ব্যাস, ক্যালকুলেট করো। তাহলে ই কেটে গেল, তাহলে কি হলো? 2i ইকুয়ালস টু হচ্ছে কি আমার 216 ডিগ্রি। তাহলে আয়ের মান কত হচ্ছে দেখো? 108 ডিগ্রি, তাই না? তো আয়ের মান যদি 108 ডিগ্রি হয়, তাহলে ই এর মান কত হবে? 180 বিয়োগ 108 মানে 72 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল তো? দেখো এখন কি বলেছে? দেন ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। তাহলে পলিগনের নাম্বার অফ সাইড তাহলে কি হবে? 360/72, মানে অ্যান্সার 5, অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট যাই। এবার দেখো এটা কি হবে? এটা কি হবে দেখো, এখানে কি বলেছে? বলেছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এটা বলছে অল সাইডস অফ এ রেগুলার পলিগন আর ইকুয়াল, মানে একটা রেগুলার পলিগনের সমস্ত সাইডস আর ইকুয়াল, এটা কারেক্ট। একটা রেগুলার পলিগনের সমস্ত সাইড ইকুয়ালই হয়। ইটস অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর এখানে কি বলেছে? যে এর সমস্ত ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো সেম হবে। আর কি বলেছে? দ্য সাম অফ ইটস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি, এটাও কারেক্ট। তার মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো সাইড, এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো যোগফল কি হবে? 360 ডিগ্রি, এটা কারেক্ট। দ্য সাম অফ ইটস ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর n-2 ইন্টু 360 ডিগ্রি, এই ফর্মুলাটা ভুল, এটাও কারেক্ট। তার মানে এই 4 নম্বরটা হচ্ছে অপশন, 4 নম্বর স্টেটমেন্টটা ভুল হয়ে গেল। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? মানে একটা রেগুলার পলিগনের সাইড তো ইকুয়াল থাকবেই, এটা ঠিক,
একটা রেগুলার পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো ইকুয়াল থাকবে, এটাও কারেক্ট। আর একটা রেগুলার পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো যোগফল 360 ডিগ্রি হয়, বুঝতে পারলে? এর জন্যই তো যখন আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মানটা বের করি, কি করি জানো? 360 দিয়ে নাম্বার অফ সাইড ভাগ করি না? কেন করি? কারণ এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো যোগফলই 360 ডিগ্রি। এর জন্য একমাত্র দেখো এই যে সাম অফ ইটস ইন্টেরিয়র অ্যাঙ্গেলার, এই ফর্মুলাটা ভুল। কেন? ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো যে সাম, একদম ঠিক। এটা কি হবে? n-2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট যাই। নেক্সট এই কোশ্চেনটা ট্রাই করে দেখি, এলপিতে এসেছিল। কি বলেছে? টু ড্র এ পেয়ার অফ ট্যানজেন্টস টু এ সার্কেল হুইচ আর ইনক্লাইন্ড টু ইচ আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 75 ডিগ্রি। মানে ধরো একটা সার্কেল আছে, সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট টানা হয়েছে এরকম করে, সে দুটো ট্যানজেন্ট একে অপরের সাথে ইনক্লাইন কত অ্যাঙ্গেলে? 75 ডিগ্রিতে। ঠিক আছে? ইট ইজ রিকোয়ার্ড টু ড্র ট্যানজেন্টস অ্যাট দ্য এন্ড পয়েন্টস অফ দিস টু রেডিয়াস, অফ দ্য সার্কেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ। মানে এখানে আমাকে কি বলতে হয়েছে বলো তো? ধরো তুমি যে এই দুটো ট্যানজেন্ট টানলে, এই দুটো ট্যানজেন্ট টানার জন্য মনে আছে সেই আমরা ছোটবেলা উপপাদ্য করতাম না, সম্পাদ্য করতাম, দুটো রেডিয়াস টানতে হয়, তাই না? তো বলতে চেয়েছে এই দুটো রেডিয়াস, ঠিক আছে, বলতে চেয়েছে কি যে এই দুটো রেডিয়াসের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত হবে। এটা কারেক্ট 180 থেকে তোমাকে বিয়োগ করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 180 বিয়োগ এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। তার মানে অ্যান্সার হয়ে গেল তোমার 105 ডিগ্রি, অপশন ডি। বোঝা গেল কি করলাম? তুমি খালি এই ছবিটা মনে রাখবে। ধরো একটা সার্কেল আছে, এই সার্কেলের উপর তুমি দুটো ট্যানজেন্ট টেনেছো এরকম করে, ঠিক আছে? এই ট্যানজেন্ট দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, এবারে তুমি যদি দুটো রেডিয়াস তুমি এভাবে টানো, তাহলে এই রেডিয়াস দুটোর মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটা কি হবে? সেটা 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে? এই পেছনে কারণ আমি বোঝাই। এর পেছনে কারণটা হচ্ছে, দেখো এই যে এই রেডিয়াস আর এই ট্যানজেন্ট, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। সেমভাবে এই রেডিয়াস আর এই ট্যানজেন্ট, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। তো এটা তো একটা চতুর্ভুজ, তাই না? দেখো এটা চতুর্ভুজ, ভালো করে যদি আমি সবুজটা দিয়ে যদি দেখি, এটা চতুর্ভুজ হয় একটা। তো ভালো, এবার এই চতুর্ভুজ, হ্যাঁ ভালো করে দেখো। তোমরা জানো যেটা চতুর্ভুজের 4টে অ্যাঙ্গেলের সমষ্টি করো 360 ডিগ্রি, তাই না? এবার এর মধ্যে অলরেডি 90 আর 90 180 হয়ে গেছে, তাহলে বাকি কত পড়ে থাকে? 180। তার মধ্যে এটা 75 হয়ে গেছে, তাহলে বাকি 180 থেকে বিয়োগ করতে হয়। এর জন্য অলওয়েজ এটার অ্যান্সার কি হয়? 180 থেকে বিয়োগ করতে হয়। ক্লিয়ার তো? এবার চলো নেক্সট যাই। নেক্সট এটাকে ট্রাই করে দেখি, এটাও এলপি থেকে কোশ্চেন। এটাকে স্টার মারবো কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা বহুবার আসে, এসএসসিতে তো ভরে ভরে আসে এই কোশ্চেনটা। দেখো এই ডাইরেক্ট ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। বলেছে ইন দ্য সার্কেল অফ কট এ বি ইজ এক্সটেন্ডেড টু মিট দ্য ট্যানজেন্ট ডিই। মানে ধরো একটা সার্কেল তোমার কাছে আছে, এটাকে বলে কট মানে হচ্ছে জ্যা, ঠিক আছে? জ্যা, যেমন ধরো এখানে এ বি জ্যা আছে, এই জ্যাটাকে তুমি বাইরের দিকে বাড়ালে, যখনই তুমি এই কটটাকে বাইরের দিকে বাড়াবে, এই কটটা যদি ধরো একটা ট্যানজেন্ট আছে ই পয়েন্টে, এই ট্যানজেন্টকে ধরো একটা বিন্দুতে ছেদ করলো, ধরো একটা ই পয়েন্টে ট্যানজেন্ট আছে একটা, ধরো এটা একটা বিন্দুতে ছেদ করলো ডি বিন্দুতে। এই দেখো ছবিটা ক্লিয়ার তো? মানে একটা এ বি কর্ড আছে, যে কর্ডটাকে তুমি সার্কেলের বাইরে একটা বিন্দু অবধি টেনে নিয়ে গেলে, ঠিক আছে? কোন বিন্দু অবধি? যেই বিন্দুতে সার্কেলের যে ট্যানজেন্ট সেটা ওটাকে ছেদ করে। ক্লিয়ার তো? ফর্মুলা কি বলে? ফর্মুলা হচ্ছে বা থিওরি কি বলে যে এই ডিইটা কি
ডিটা তো ট্যানজেন্ট, তাই না? ডি তো ট্যানজেন্ট। মনে রাখবে ফর্মুলা হচ্ছে কি ডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু এডি। মনে থাকবে ফর্মুলাটা কি ফর্মুলা? এই যে ডি তার স্কোয়ার ইকুয়ালস টু এই বিডি ইন্টু এডি। ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে দেখো এবার দেখো আমাদের এখানে ডি এর মান কত বলেছে? 8। ডি এর মান 8 বলেছে, এ বি আমাকে 12 বলেছে, আর ডি আচ্ছা আমাকে বিডি লেন্থটা বার করতে বলেছে। তো বিডি লেন্থটাকে আমি ধরো এক্স ধরলাম, বিডি লেন্থটাকে আমি এক্স ধরলাম, তাহলে আমাদের ফর্মুলা কি বলে? যে ডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু এডি। ঠিক আছে, তো দেখো ডি স্কোয়ার মানে 8 স্কোয়ার ইকুয়ালস টু বিডি, বিডিকে আমি এক্স ধরেছি, আর এডি মানে কি হবে? দেখো এডি মানে 12 যোগ এক্স হবে, তাই না? এডি মানে কি হবে? 12 যোগ এক্স, তার মানে 64 ইকুয়ালস টু এক্স ইন্টু 12 যোগ এক্স। ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখো তুমি এটাকে মিডিল টার্মও করতে পারো বা তুমি অপশন ধরে করতে পারো। দেখো আমার প্রথমে দেখো 6 দেখতে পাচ্ছি, 6, তাহলে 6 এক্স এর মান 6 ধরলে কি 64 আসবে? দেখো এখানে 6 আর 12 18 আর 6 হচ্ছে না, তাহলে 6 হবে না অ্যান্সার। আর রুট তো হবেই না কোনোদিনও। 5 ধরলে দেখো 5 ইন্টু 17, এটা হলো। দেখো 4 ধরলে অপশন হয়ে যাবে। দেখো যদি 4 ধরি তাহলে কি 4 ইন্টু 12 যোগ 4, তাহলে 64। ব্যাস, তাহলে আমাদের অপশন হচ্ছে কি ডি। আচ্ছা এই থিওরিটা বুঝতে পেরেছো? থিওরিটা কি বলছে? থিওরিটা এটাই বলছে, ছবিটা বুঝতে পেরেছো? প্রথম পয়েন্ট ছবিটা বুঝতে পেরেছো যে এখানে এখানে ডিই হচ্ছে গিয়ে, হ্যাঁ ডি কট আঁকা, কটটাকে তুমি একটা পয়েন্ট অবধি বাড়ালে সেই পয়েন্টে ট্যানজেন্টটা ছেদ করেছে। তাহলে তাহলে ফর্মুলা কি বলে? যে এই যে ডিই আছে, ডিই এর স্কোয়ার মানে ডিই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? বিডি বিডি ইন্টু এডি। ঠিক আছে, বোঝা গেল? এই ডিই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? হ্যাঁ তার স্কোয়ার ইকুয়ালস টু, না তার স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু এডি। ঠিক আছে, তাহলে নেক্সট যাই। নেক্সট দেখো তাহলে সেম কোশ্চেনটাকে ট্রাই করে দেখি। হ্যাঁ সেম কোশ্চেন, ট্রাই মারো। হচ্ছে, চলো দেখি। দেখো কি বলেছে? বলেছে ইন এ সার্কেল কট এ বি ইজ এক্সটেন্ডেড টু টাচ ট্যানজেন্ট ডি। চলো বলেছে কি একটা সার্কেল আছে যেখানে কট এ বি কি বলেছে আমাকে? ইজ এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে বাড়ানো হলো, ইজ এক্সটেন্ডেড টু টাচ ট্যানজেন্ট ডিই এট ডি। মানে ধরো ট্যানজেন্ট ডিই আছে, ট্যানজেন্ট ডিই কে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো ট্যানজেন্ট ডিই কে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে আমি এটা এই বিন্দুটাকে ডি ধরলাম কারণ এটাই তো ছেদ করেছে না একমাত্র, আর এই পয়েন্টটাকে আমি ই ধরলাম। কারেক্ট, আমার হয়ে গেল ছবি আঁকা। এবার আমাকে বলেছে এ বি বলেছে 24, তাহলে এ বি বলেছে 24 আর বিডি বলেছে 8, ডি সরি, আর বিডি বলেছে আমাকে 8। ঠিক আছে, আর আমাকে ডি এর মানটা বের করতে বলেছে, মানে আমাকে ডি এর মান বের করতে বলেছে। ঠিক আছে, আমাকে এই ডি এর মানটা বের করতে বলেছে। তাহলে ডি এর ফর্মুলা কি দেখো? দেখো তাহলে আমাকে ডি এর মানটা বের করতে বলেছে। তাহলে তোমরা কি জানো ফর্মুলা? ডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি, তাই না? কি ফর্মুলা জানো তোমরা? এই যে কি ফর্মুলা জানো? এই যে ডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু কি এডি, তাহলে বিডি ইন্টু এডি। তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি হচ্ছে কি 8 আর এডি হচ্ছে গিয়ে 32, তাই না? তাহলে 256। তাহলে ডি এর মান যদি 256 হয় ডি স্কোয়ার, হ্যাঁ না এবি তো 24, কিন্তু আমার তো পুরো এডি চাই না। হ্যাঁ আমি অ্যারোগুলো মেরেছি কিভাবে? এই যে বিডি আর এডি, তাই না? তাহলে ডি স্কোয়ার মানে 256 হলে তাহলে ডি কি হবে? ডি মানে 16, একদম। তাহলে এটা অপশন হচ্ছে সি, কারেক্ট। ঠিক আছে, এবার আমাদের জিওমেট্রি সেট 4।
চলো দেখি সেট 4-এ কি আছে। দেখো এই কোশ্চেনটা হেভি ইজি কোশ্চেন, খালি একবার বোঝালেই বুঝে যাবে। CBT1 ALP ওরকম তো সব তো মেশানো আছে, মানে আর মোটামুটি যদি একটা ক্লাস হয় তাহলে হয়ে যাবে। আর এই সেটটা হবে, এই সেটটা হলো 25টা কোশ্চেন, আর এরপরে আর যদি একটা সেট হয় তাহলে হয়ে যাবে। ঠিক আছে, মানে আর একটা ক্লাস, আর একটা ক্লাস না, দুটো ক্লাস, কারণ এইটা তো পুরো হবে না আজকে সেট শেষ। দুটো ক্লাস, দুটো ক্লাস, ঠিক আছে। চলো দেখো এটা টার্গেট, আমি এটা দেখো, দেখো এটা এটা একটা থিওরি তোমাকে জানতে হবে না, তুমি পারবে না করতে এটা। দেখো এটা থিওরি কি জানতে হবে তোমাকে, থিওরি এটা জানতে হবে, ধরো ধরো একটা সার্কেল আছে, কোনো অসুবিধা নেই, একটা দেখো একটা থিওরি জানবে তুমি সব কটা কোশ্চেন করে দেবে না। এই ধরো একটা সার্কেল আছে, তারপরে তো ধরো না একটা ট্যানজেন্ট আছে, ঠিক আছে, এরকম এটা ট্যানজেন্ট, হ্যাঁ, ধরো এই পয়েন্টের ট্যানজেন্ট, ঠিক আছে। এবারে 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 তোমায় কি বলছে, ধরো এবার এই এই পয়েন্টটাকে কেন্দ্র করে ধরো দুটো লাইন আছে, এই একটা লাইন আর এই একটা লাইন, ঠিক আছে, ঠিক আছে। তো মানে ধরো একটা এই পয়েন্টটাকে নিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না, এই পয়েন্টটাকে নিয়ে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, বুঝতে পেরেছো তো। এবার দেখো ভালো করে দেখবে, যে দুটো আমি এখন অ্যাঙ্গেল টানছি, এই অ্যাঙ্গেল দুটোকে ভালো করে দেখবে। এই অ্যাঙ্গেলটা যেটা আমি কালো করলাম, এই অ্যাঙ্গেলটা কার সাথে সমান হবে জানো, এই অ্যাঙ্গেলটার সাথে। ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম আমি? চলো আর আর একটা আমি এখানে সার্কেল টানলাম, এই হচ্ছে তার ট্যানজেন্ট, ঠিক আছে, ঠিক আছে। জেড প্যাটার্ন না, মানে জেড না হলেও মনে রাখবে যে কি, যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সাথে সমান হবে, উল্টো দিকের এই অ্যাঙ্গেলটার সাথে, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এবার ভালো করে দেখি আমরা, চলো এই ছবিটা কি বলেছে, কোন বিসিডি 82 ডিগ্রি, কোন বিসিডি, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা কি বলেছে, 82 ডিগ্রি, ঠিক আছে। দেন ভ্যালু অফ দ্য কোন বিএসি, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটার মান বলেছে, তাহলে কি হবে এটা, কি হবে ভালো করে দেখো, মানে মুখটাকে ঘুরিয়ে নাও, মুখটাকে ঘুরিয়ে নাও, যদি এটা 82 ডিগ্রি তাহলে এটাও তো 82 ডিগ্রি, বুঝতে পারলে। আচ্ছা এবার তুমি ভাবছো যে, তুমি ভাবছো তাহলে, তুমি কি ভাবছো যে, যে এই কালো দুটো যদি সমান হয় তাহলে এইটাতে কি সমান হবে, এই নীল দুটো সমান হবে, বলো তো নীল দুটো সমান হবে, অবভিয়াসলি নীল দুটো সমান হবে, এখানে নীল দুটো সমান হবে, একদম হবে, একদম হবে, ঠিক আছে। তো এখানেও তাই, এটা যদি 82 ডিগ্রি হয় তাহলে এটাও 82 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, 82 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেমভাবে তাহলে 170-এর অ্যান্সার করো দেখি। কিন্তু ছবিটাকে চিনতে হবে আমাকে আগে, হ্যাঁ বাট ছবিটাকে কি চিনতে হবে না। আর দেখি কি বলেছে, কি বলেছে, এবি ইজ প্যারালাল টু ইসি, আমাকে বলেছে যে এবি ইসির সাথে প্যারালাল, এই, ঠিক আছে, ইসির সাথে প্যারালাল। অ্যান্ড কোন বিসিডি 72 ডিগ্রি, আমাকে কোন বিসিডি, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা 72 ডিগ্রি বলেছে, এই অ্যাঙ্গেলটা। তুমি জানো এই অ্যাঙ্গেলটা 72 হলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা 72 হবে। এবার বলেছে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোন বিএসি, আচ্ছা হ্যাঁ আমাকে তো বিএসি চেক, তাহলে এটার অ্যান্সার অপশন বি, 72 ডিগ্রি হবে, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট করি, নেক্সট এই কোশ্চেনটা, এইটা
কি হবে এটা তাহলে? ফর্মুলা, কিন্তু কোনটা হবে অ্যান্সার ওটাই জানতে চাইছি। দেখো এর জন্য চলো আঁকি, কোনো অসুবিধা নেই, একবার আঁকলে বুঝে যাবে, একবার আঁকলে বুঝে যাবে। ধরো একটা একটা সার্কেল, ঠিক আছে, আর ধরে নাও এটা একটা সার্কেল, একটা ছোট একটা বড়, ঠিক আছে। তো ধরো নাও ছোটটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, ঠিক আছে। তো ধরো এই যে দুটো সার্কেল আছে, এদের যে সেন্টার আছে তাদের মধ্যে ডিস্টেন্স কত বলেছে বলো? সার্কেল দুটো যে দুটো সেন্টার আছে, হ্যাঁ, একটাকে ধরে নাও তুমি O1 আর একটাকে ধরে নাও তুমি O2, এদের মধ্যে ডিস্টেন্স কত বলেছে অঙ্কে আমাকে? ডি বলেছে না? ডি বলেছে, ঠিক আছে। এবার কি বলেছে, যে একটা ট্যানজেন্ট তুমি টেনেছো, এমন মানে একটা কমন ট্যানজেন্ট টেনেছো। আসলে ট্যানজেন্ট বলতে কমন ট্যানজেন্ট মানে এমন ট্যানজেন্ট যেটা দুটো সার্কেলেই ট্যানজেন্ট রূপে কাজ করছে। যেমন ধরো এইটা, দেখো একটা কমন ট্যানজেন্ট হলো না, ঠিক আছে। ভালো করে যদি দেখো দেখবে একটা কমন ট্যানজেন্ট হলো, ঠিক আছে। এবার দেখো, দেখো এবার তুমি তুমি জানো যে ট্যানজেন্ট আর সেন্টার এদের মধ্যেকার যে রেডিয়াস সেটা অলওয়েজ ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই না? দেখো এখানে এখানে যে ট্যানজেন্টটা সেকেন্ড সেকেন্ড সার্কেলের ট্যানজেন্টটা আর তার কেন্দ্র কেন্দ্র এই সেন্টার, তাহলে এদের মধ্যে কার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কারেক্ট, ঠিক আছে, কারেক্ট। এবার আমাকে হচ্ছে কি ট্যানজেন্টারই তো লেন্থ চেয়েছে, আমাকে হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, মানে আমাকে হচ্ছে কি গ্রিন যে লাইনটা আছে এই গ্রিন লাইনটার লেন্থ চেয়েছে, তাই তো, তাই তো। এবার গ্রিন লাইনটার লেন্থ বের করার জন্য দেখো ভালো করে যদি আমরা দেখি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। আমি যদি একটা কাজ করি, কি কাজ বলো তো, আমি যদি একটা লেন্থ এভাবে টেনে নিই, এই টানলাম, হ্যাঁ, লেন্থ টেনে নিলাম, ঠিক আছে। দেখো আমি একটা লেন্থ টেনে নিলাম। এবার আমি যদি এটাকে নাম ধরো এ বি সি, এই সি এখানে না, সিটা এখানে দিলাম, এ বি সি। ভালো করে যদি দেখি, দেখো এ বি সি একটা ত্রিভুজ হচ্ছে না, এবিসি একটা ত্রিভুজ হচ্ছে না? যদি আমি ডাইরেক্টলি ফর্মুলা তোমাকে বলতে পারতাম, কিন্তু আমি তাও একবার বুঝিয়ে দিচ্ছি। এটা এবিসি একটা ত্রিভুজ হচ্ছে না, যার কোণ বিটা 90 ডিগ্রি হচ্ছে না, যার কোণ বি 90 ডিগ্রি হচ্ছে না, ঠিক আছে। আর এসি যেটা, এসি হচ্ছে হাইপোটেনাস, এসি হচ্ছে হাইপোটেনাস। দেখো ভালো করে, এই এ সি ও টু ও ওয়ান, কি বললাম, এ সি ও টু ও ওয়ান, এটা কোনো দিক থেকে কি তোমার এটা কি রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে? কেন রেক্ট্যাঙ্গেল বলছি, কেন রেক্ট্যাঙ্গেল বলছি বলো তো? দেখো একদম 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 রেক্ট্যাঙ্গেল না, সরি রেক্ট্যাঙ্গেল না, প্যারালেলোগ্রাম বলতে পারো, প্যারালেলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল না, সরি রেক্ট্যাঙ্গেল মানে প্যারালেলোগ্রাম, ঠিক আছে। হ্যাঁ, বাট এখানে রেক্ট্যাঙ্গেল বলা যাবে না, ঠিক আছে, প্যারালেলোগ্রাম, তাই তো, প্যারালেলোগ্রাম। তো যদি প্যারালেলোগ্রাম হয়, তাহলে যদি এটা ডি হয়, তাহলে এটাও ডি না, মানে এসির মান ডি বলতে পারি আমি। ভালো করে দেখো বিসির মানটা, ভালো করে দেখো বিসির মানটা যদি ভালো করে দেখো, আচ্ছা এখানে এখানে এই ও ওয়ান এ, এটার মান কত, R1 না, ঠিক আছে। এই ও টু বি পুরোটার মান R2 না, তাহলে বিসিটা ভালো করে দেখো তো, বিসিটা R2 মাইনাস R1 না, কেন? কারণ এই প্যারালেলোগ্রাম, যদি O1 এটা আর ওয়ান হয়, তাহলে আমার এইটুখানিও তো R1, ও2সিটাও তো R1, তাই না? তাহলে বিসিটা কি হচ্ছে, পুরো R2 থেকে R1 বাদ দাও, বিসিটা কি হচ্ছে দেখো, পুরো R2 থেকে R1 বাদ দাও, তাহলে বিসি, ঠিক আছে। এইটা ধরতে পেরেছো তো? হুম, তাহলে এবির মান কি হবে? জাস্ট সিম্পল হিসাব, হাইপোটেনাস মানে ডি, ডি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, তাই তো। এবার বিসি মানে কত, বিসি মানে হচ্ছে গিয়ে R2 মাইনাস R1 এর হোল স্কোয়ার না, তাহলে এ বি স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার মানে হচ্ছে কি, ভুলে যাচ্ছে, তাহলে এ বি স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার মানে হচ্ছে কি ডি স্কোয়ার মাইনাস R2 মাইনাস ডি স্কোয়ার মাইনাস R2 মাইনাস R1 এর হোল স্কোয়ার না। তাহলে আমি বলতে পারি যে এ বির মান হচ্ছে কি √/,
ডি স্কোয়ার মাইনাস R2 মাইনাস R1 হোল স্কোয়ার, R2 মাইনাস R1 বা R1 মাইনাস R2 একই ব্যাপার, একই ব্যাপার। অপশন বি। এখানে R1 মাইনাস R2 কেন করেছে? কারণ এখানে হচ্ছে কি বড় ত্রিভুজ, বড় সার্কেলটাকে হচ্ছে কি তোমার R1 ধরে নিচ্ছে, আমরা ছোট সার্কেলকে R1 ধরেছি, এখানে বড় সার্কেলকে R1 ধরেছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে এই ছবি দেখা মাত্রই তোমাকে যদি বলে ট্যানজেন্টের লেন্থ করে, তুমি কি বলবে? ট্যানজেন্টের লেন্থের ফর্মুলা হচ্ছে রুট ওভার সার্কেল দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স ডি, তাই তো, তার স্কোয়ার মাইনাস সার্কেল দুটোর যে রেডিয়াস আছে তাদের যে বিয়োগফল, সেটা কি? সেটা হচ্ছে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। তো রুট করে দিলে তুমি ওই ট্যানজেন্টের লেন্থ পেয়ে যাবে। ক্লিয়ার? হচ্ছে না? চলো দেখো এই কোশ্চেনটাকে, দেখো তো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে তো? এটা আচ্ছা দেখো, চলো পড়ি। বলছে কি টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট এক্স, মানে ধরো দুটো সার্কেল আছে, এরা হচ্ছে কি একে অপরকে এক্সটার্নালি টাচ করেছে একটা এক্স পয়েন্টে, এই ঠিক আছে, টাচ করলো এক্স পয়েন্টে। পি কিউ ইজ সিম্পল কমন ট্যানজেন্ট। এখানে আমাকে একটা কমন ট্যানজেন্টের কথা বলছে, সে হচ্ছে পি কিউ, টাচিং বোথ সার্কেলস অ্যাট পি অ্যান্ড কিউ। তাহলে ধরো একটা, এই ধরো পি কিউ হচ্ছে একটা কমন ট্যানজেন্ট, এই ধরো এই, তো যেটা দুটো সার্কেলকে পি আর কিউ বিন্দু টাচ করেছে, মানে একটা ধরো পি বিন্দু, একটা কিউ বিন্দুতে টাচ করেছে। ক্লিয়ার? ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল আর, এটা রেডিয়াস অফ সার্কেলস আর ক্যাপিটাল আর স্মল আর, মানে ধরে নাও এখানে কি বলতে চাইছে যে বড় যে সার্কেলটা তার ধরে নাও রেডিয়াস ক্যাপিটাল আর ছোট সার্কেলটা রেডিয়াস ধরে নাও তুমি স্মল আর। ক্লিয়ার হলো? ফাইন্ড দ্য ভ্যালু অফ পি কিউ স্কোয়ার। তার মানে তোমাকে হচ্ছে কি এখানে এই পি কিউ স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে, পি কিউ স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। এটা তো এই মাত্র শেখালাম না আমি, এটা তো আমি এই মাত্র শেখালাম, দেখো ভালো করে, এটা আমি এই মাত্র শেখালাম। পি কিউ মানে কি? ট্যানজেন্টাল লেন্থ। তাহলে এটা ট্যানজেন্ট, এটা আমি কি শিখেছিলাম বলো? রুট ওভার এদের মধ্যেকার যে ডিস্টেন্স ডি, তাই না, ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হোল স্কোয়ার, এটা তো শেখালাম, তাই না? তাহলে পি কিউ স্কোয়ার ইকোয়ালস টু কি হবে? ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর স্কোয়ার, তাই না? তাই না? ভালো করে দেখো, এখানে এই যে ডি আছে না, ডি আসলে এখানে আমি লিখতে পারি ডি মানে হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কেন লিখতে পারি আমি এটা? ডি মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। দেখো যদি এটা ক্যাপিটাল আর হয় তাহলে এটাও তো ক্যাপিটাল আর, যদি এটা স্মল আর হয় তাহলে এটাও তো স্মল আর। তাহলে তাহলে এই ডি এর মানটা তাহলে কি দাঁড়ালো? ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কেল কি দাঁড়ালো? ক্যাপিটাল আর প্লাস স্মল আর না? ক্যাপিটাল আর প্লাস স্মল আর না? ব্যাস এখানে বসিয়ে দেবে। এটা কত হচ্ছে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হোল স্কোয়ার। তাহলে এটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা কি? 4 ইন্টু ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। ব্যাস, তাহলে কি দাঁড়ালো? 4 ইন্টু ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। তাহলে অপশন এই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আগের অঙ্কটা থেকেই তো এই অঙ্কটা হলো, কিছু আলাদা ছিল? ঠিক আছে, চলো নেক্সট এগোই। এইগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এটা মনে হয় একটু টেকনিক্যাল গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি রাখি। হ্যাঁ, এটা আমাকে ঠিক করতে হবে একটু। ঠিক আছে, তো আজকে এইটুকুনি রাখছি। চলো তাহলে নেক্সট, নেক্সট আর একটা নেক্সট, হ্যাঁ নেক্সট কালকে নেব। হ্যাঁ, প্রতি প্রতি রাত 9টাতেই আমি চেষ্টা করবো নেওয়ার, প্রতি রাত 9টাতে আমি লিঙ্ক দেবো। ঠিক আছে, তারপরে প্র্যাকটিস করো। ওকে, চলো তাহলে, গুড নাইট, টাটা, বাই।